আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আজকে চলে আসলাম আমেরিকান গুয়াতেমালা ঘাসের জমিতে একটা প্রতিবেদন বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা যারা খামার প্রতিষ্ঠা করেছেন ভাই বোনেরা, অলরেডি আপনাদের কাছে বিভিন্ন জাতের ঘাস রয়েছে, কিন্তু আমি একটা নতুন ঘাসের নিয়ে তথ্য নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। আপনারা জানেন এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়ামের জগতে এই ঘাসটা সবচেয়ে সেরা আমেরিকান গুয়াতেমালা ঘাস। আপনারা অনেকে জানেন এই ঘাসটা শতভাগ জার্মানেশন আসে না, সত্য কথা। কিন্তু যখন আপনি পরিপক্ক কাটিং রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু জার্মানেশন রেটটা খুব বেশি আসবে, প্রায় 70-80% 90% চলে আসবে জার্মানেশন রেট। সেক্ষেত্রে আপনার পরিপক্ক কাটিং রোপণ করতে হবে, শতভাগ পরিপক্ক। আর অন্ততপক্ষে প্রত্যেকটা কাটিংয়ে 3টি করে গিট থাকতে হবে, ন্যূনতম 3টি করে গিট যদি থাকে তাহলে আপনার কাটিংটা আপনার সুন্দর একটা কাটিং হবে। আর 2টা করে গিট কিন্তু আপনি রোপণ করবেন না ভুলেও, সেক্ষেত্রে কিন্তু কাটিটা মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাকে 3টা করে গিট নিশ্চিত করতে হবে যার থেকে কাটিং সংগ্রহ করেন। আর যদি আপনি আমার নিকট হতে কাটিং সংগ্রহ করতে চান, আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার ভিডিওর কমিটমেন্ট অনুযায়ী, কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী আপনাদের মাঝে কাটিং দেওয়ার চেষ্টা করব। আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, আপনি জার্মানেশন রেটটা। তো আমি চেষ্টা করব পরিপক্ক কাটিংগুলো আপনাদের মাঝে দেওয়া। দেখেন এখানে এই যে পরিপক্ক কাটিং, এটা শতভাগ পরিপক্ক কাটিং, এবং শিকড়ও দেখেন করে শিকড়। এই কাটিগুলা কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কাটিগুলা রোপণ করলে অনেক ভালো রেজাল্ট আশা করি আপনি পাবেন। এই আমেরিকান গুয়াতেমালা ঘাসটা অনেক মোটা ঘাস। সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, ফোর্থ ধাপের সময় প্রায় 40-45টা করে চারা যখন হয়ে যাবে, তখন কমপক্ষে 22 থেকে 25 কেজি 30 কেজি পর্যন্ত কাঁচা ঘাস পাওয়া যাবে। কারণ এই ঘাসটাতে প্রচুর রসালো এবং ক্যালসিয়াম রয়েছে আবার, এবং অনেক ভারী এই ঘাসটা। আপনি অ্যাভেলেবেল 25-22 কেজি প্লাস 30 কেজি পর্যন্ত পাবেন। সেক্ষেত্রে আপনার 3 থেকে 4টা ধাপ যাওয়ার পরে, আপনারা জানেন এই ঘাসটা যখন আপনি একটা ঘাস কেটে নিয়ে সরিয়ে নেবেন, সেখান থেকে 3টা ঘাস হওয়ার পসিবিলিটি থাকে শতভাগ, কিন্তু 2টা করে কিন্তু 100% আসে। সেই সভাতে কিন্তু ঘাসটা স্টেপ বাই স্টেপ প্রতি ধাপে ধাপে ফলনটা বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনার ঘাসটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মূলত আপনি যদি খামার প্রতিষ্ঠা করে থাকেন, আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা 100% পূরণ করতে এই আমেরিকান গুয়াতেমালা ঘাসটা আপনার খামারে খুবই দরকার। আপনি যদিও অল্প দিয়ে শুরু করে আপনার বৃহৎ প্রজেক্টটা আপনি বড় করতে পারেন, কারণ আপনি যখন 100-150 কাটিং নিয়ে রোপণ করবেন, তখন অলরেডি আপনার অনেক চারা হয়ে যাবে, অনেক কাটিং হয়ে যাবে। তখন আপনি ইচ্ছা করলে আপনার জমিতে অসংখ্য কাটিং রোপণ করে এরকম ঘাসের প্রোডাকশন নিশ্চিত করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী আমরা কাটিং দেওয়ার চেষ্টা করব। দর্শক, তো আমার একটা কথা অনুরোধ, আপনি অবশ্যই আপনার গবাদি পশুর মঙ্গলের জন্য, সুস্বাস্থ্যের জন্য, ভালোর জন্য হলো এই ক্যালসিয়ামপূর্ণ ঘাসটা চাষ করতে পারেন। জার্মানেশন রেট মোটামুটি এখন খুব ভালো হচ্ছে বাংলাদেশে। এই জার্মানেশন রেটটা খুব ভালো আসতেছে। তো যখন প্রথম ছিল তখন কিন্তু কাউন কাটিটা রোপণ করলে জার্মানেশন রেটটা ভালো হবে, এটা প্রসেসিং ছিল না। এখন আমাদের মাঝেও কিন্তু একটা ধারণা হয়ে গেছে, পরিপক্ক কাটিং রোপণ করতে হবে, কমপক্ষে 3 গিট করে কাটিং থাকতে হবে, তাহলে জার্মানেশন রেট নিশ্চিত থাকবে। দর্শক, যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংটা আপনাদের হাতে পৌঁছে দেব। ধন্যবাদ সকলকে।